আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে। আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে এসেছি, যেটাতে থাকছে আমরা চেন্নাইতে ট্রিটমেন্ট নিচ্ছি, একটু ট্রিটমেন্টের পাশাপাশি শপিং করছি, রান্নাবান্না করছি, সেটাই চলুন শুরু করা যাক। আমরা এসেই সরাসরি অ্যাপোলো হসপিটালে চলে এসেছি, একটা রুম নিয়ে নিয়েছি আপাতত। আমরা দেখিও নাই, জাস্ট ওইটার নিচে আমাদের হ্যাঁ এটা ইমার্জেন্সি না, এটা ইন্টারন্যাশনাল, যেটা সিন্দুরি ব্লক রেজিস্ট্রেশনের ব্লক, সেটাতে চলে এসেছি। তো আমরা আমাদের লাগেজ টাগেজ একটা রুমে রেখে চলে এসেছি আর কি। এখানে এখন 7:30 বাজে, যদিও এখনও অনেক টাইম, তারপর আমরা রেজিস্ট্রেশন করার জন্য চলে এসেছি। সবাই ফর্ম পূরণ করাতে ব্যস্ত, সবাই ফর্ম পূরণ করছে। তো এখানে ফর্ম জমা দিতে হয়, তো ফর্ম উনি আমাদের দুজনের জটফট লিখে নিচ্ছে। ফর্মের সাথে পাসপোর্টের ফটোকপি এবং ভিসা ফটোকপি দিতে হয়। দেখে আমরা ফুল চেক আপ করবো এটা বলাতে ওনারা আমাদেরকে গাড়ি দিয়ে দিয়েছে অ্যাপোলো, যেটা হার্ট ফাউন্ডেশন। ওখানে যে যাবো কিনা বললো, ওখানে বিট কম আছে, আবার চেক আপও ভালো হয়। তো আমরা বললাম তাহলে ওটা দেন। বললাম যে আমাদের খরচ কি বাড়বে কিনা, বললো যে না, সেম প্রাইস, সেম খরচে। তো আমরা এখন ওনাদের গাড়িতেই যাচ্ছি আর কি, হসপিটালের গাড়িতে। তো এটা একটা ভালো সুবিধা। আরেকজন সাথে আমাদেরকে দিয়ে দিয়েছেন, উনি একদম আমাদেরকে গাড়িতে উঠিয়ে বিএফি-ভাবে দিয়ে দিয়েছে। এখন চলে এসেছি হার্ট সেন্টারে, এখানে আমাদের ফার্স্ট ফ্লোর। ওকে ওকে ওকে, এগুলো জমা দিবে, এখন বিল দিতে হবে আর কি। এখানে আমরা এখন অ্যাপোলো হসপিটালে, আমাদের আসলে একের পর এক পরীক্ষাই চলছে আসার পর থেকে। তো এখন খাবারের এখানে ব্যবস্থা আছে, ক্যান্টিন আর কি। তো খাবারে দিয়েছে চাটনি, মেবি ডাল, আর হচ্ছে নুডলস টাইপের, আর রাইস, ঠান্ডা। এখানে আমার তরকারিটা হয়ে গিয়েছে, আমি একটু বাগার দিয়ে দিচ্ছি। এই যে বাগার তরকারি, ডাল দিয়ে, মশারির ডাল দিয়ে একটু লাউ রান্না করেছি। এখানে আসলে মাছ, মুরগি দেখেছি, বাট মাছ দেখিনি। তো নিরামিষই খেতে হবে, ডিম দিয়ে আমাদেরকে চালিয়ে যেতে হবে, উপায় নেই। আমরা একটু সকালে আসলে আমাদের রক্ত পরীক্ষার ছিল, অ্যাপয়েন্টমেন্ট ছিল। তো সেইখানে রক্ত পরীক্ষা দিয়ে এসে আমরা পান্তা ভাত ছিল, পান্তা ভাত খেয়ে নিয়েছি। ডাল ডিম দিয়ে, এখানে ডাল রান্না আছে, ডাল ডিম দিয়ে পান্তা ভাত খেয়ে নিয়েছিলাম, খুব মজা লেগেছিল। তো আসলে গতকালকে আমরা এত বেশি ক্লান্ত ছিলাম, একদিকে সারা রাত জেগে জার্নি করে এসেছি, আবার সব টেস্ট দিতে দিতে আমরা আসলে ক্লান্ত হয়ে গিয়েছিলাম। তো এখন রাতে উঠে রান্না করেছিলাম। এখন পরের দিন আমাদের কিছু টেস্ট ছিল, সেগুলো দিয়ে এসে এখন তাড়াহুড়ো করে রান্না করে নিয়ে এখন খেতে বসে গিয়েছি। মানে খুব নর্মাল খাবার, কিন্তু অনেক টেস্ট লাগতেছে নিজের হাতের খাবার। তো এখন আসরের নামাজের পরে একটু চা, তারপরে একটু পাউরুটি এনেছিলাম। ওই যে সকালে যে বেরিয়েছিলাম ডাক্তারের কাছ থেকে আসার সময়, একটু পাউরুটি আর ডিম, টুকটাক জিনিসপত্র লাগার ছিল, সেগুলো এনেছি। তো এখন একটু দুইটা টোস্ট করে নিচ্ছি, আমরা দুজন চা খাবো, আর একটু পরে বেরিয়ে যাব। আজকে বিকেল টাইমটা আমাদের আর কাজ নেই, তো ভাবলাম যে যেহেতু সময় আছে, সময়টাকে কাজে লাগাই। তো এর জন্য একটু মার্কেটে যাব, টি নগরে আর কি। আমরা কাঁচের জিনিসগুলোকে যেভাবে প্যাকিং করেছি, এভাবে কাপড় পেঁচিয়ে এই যে কাঁচের জিনিসগুলোকে লাকিজে ঢুকিয়ে নিয়েছি। আমাদের যেগুলি পরা হয়ে গেছে সেই জিনিসগুলা, একটা কাপ এখান দিয়ে। আমরা আমাদের হোটেল থেকে বেরিয়ে এই যে হসপিটাল পার হয়ে এখন মেন রোড দিয়ে যাচ্ছি চেন্নাই টি নগর স্ট্রিট মার্কেটে। ওখানে একটু রিজনেবল প্রাইসে জিনিসপত্র পাওয়া যায় নাকি, তো সেজন্য আমরা ওখানে যাচ্ছি। এখানে এই যে ট্যাক্সিওয়ালা ভাইয়া 150 টাকা নিবে, আমরা কন্ট্যাক্ট করে উঠেছি। তো দেখি কি দেখা যায়, তবে একদম সুন্দর আগ দিয়ে যাচ্ছি, মাগরিবের নামাজের আগ দিয়ে আর কি। কতক্ষণে আসতে পারি বা কি দেখতে পারি দেখা যাবে আর কি। তো আসলে ব্লগগুলি অনেক এলোমেলো, একদম যে অনেক বেশি সুন্দর হচ্ছে তা না। তো আপনাদের যাদের ভালো লাগবে অবশ্যই কমেন্ট করবেন আর শেয়ার করবেন।
চেন্নাইতে আমাদের কিছুদিন লাগবে, যেহেতু আমরা দুজনেই চেক আপ করছি। আমাদের চেক আপে এক একজনের 13,800 রুপি করে লেগেছে আর কি। তো সেটাতে আসলে পুরো বডি চেক আপ হয়েছে। যেমন নারীদের যে শরীরের যে যে চেক আপগুলি খুবই জরুরি, সেগুলি বেস্ট পরীক্ষা, তারপর জরায়ু পরীক্ষা, দাঁত, নাক, কান, চোখ থেকে শুরু করে হার্ট, কিডনি সমস্ত কিছু আসলে পরীক্ষা করা হয়েছে। তো এটা পুরুষদেরও শরীরে যে যে রোগ হতে পারে সেই ধরনের সব পরীক্ষা নিরীক্ষা আসলে করা হয়েছে। 13,800 রুপিতে আমি মনে করি অনেক বেশি পরীক্ষা করা হয়েছে। আমাদের দেশে এরকম হয় কি না আমার জানা নেই, তবে আমি মনে করি আমার ভালোই লেগেছে এটা আর কি। আমরা গতকালকে সকাল 4:30টায় প্লেনে এসে নেমেছি চেন্নাইতে। তো ওখান থেকে বেরিয়ে হসপিটাল পর্যন্ত আসতে আসতে আমাদের 6:30 বেজে গিয়েছিল। আমরা সরাসরি হসপিটালে গিয়ে আমাদের বুকিং দিয়ে কালকে প্রায় 4টা বেজে গেছে আমাদের সব পরীক্ষা নিরীক্ষা করতে করতে। এরপরে রুমে গিয়ে আমরা যে কীভাবে ঘুমাইছি বলতেও পারবো না। রাতে উঠে আমার হাজব্যান্ড উনি নিচে গিয়ে চাল ডাল কিছু বাজার করে এনেছিল। তো ডাল ভাত আর ডিম ভাজি করে আমরা রাতে খেয়েছি। 12টা বেজে গিয়েছিল রাতে। তারপরে ঘুমিয়ে পড়েছি। তো আজকে আসলে আর বেশি একটা বের হয়নি, এখন মাগরিবের পরে বেরিয়েছি। তো একটা মলে যাচ্ছে এই আর কি। তো এখানে নামিয়ে দিয়েছে। এখানে আসতে আসলে আমরা যেখানে থেকেছি আর কি, অ্যাপোলো হসপিটালের পাশে। তো এখানে আবার আসতে 5 মিনিটের পথ, কিন্তু যে বিকেলবেলা হওয়ার কারণে জ্যামে এখানে প্রায় 20-25 মিনিটের মতো লেগেছে আর কি। 500 রুপি ভাঙতি ছিল না, এর জন্য ভাঙতি করে দিতে দিতে একটু আমি এখানে বসেছি। তো দিয়েছে, এখন আমার হাজব্যান্ড নিয়ে আসতেছে। আমরা চলে এসেছি এখন স্ট্রিট মার্কেটে। এটার অপোজিটে হচ্ছে সারাবান স্টোর, যেটা একদম একতলা থেকে নিচতলা থেকে 7তলা পর্যন্তই মার্কেট। এক এক ফ্লোরে এক এক জিনিসপত্র। তো এখানে হচ্ছে আমাদের গুলিস্তান নিউ মার্কেটের মতোই ভালো মন্দ মিলিয়ে কোয়ালিটি এবং সব ধরনের আছে আর কি, ভালো কোয়ালিটি লো কোয়ালিটি। এটাও একটা মার্কেট বিশাল মতো। এখানে ছোট ছোট সমোসা বিক্রি করতেছে। এটা হলো চেন্নাই শহরের বিখ্যাত একটা মার্কেট, রাস্তার উপরেই, মূলত রাস্তার দুই ধারে এই মার্কেট। এটাকে স্ট্রিট মার্কেট বলে। এখানে সব প্রকারের জিনিসপত্র পাওয়া যায়। দামেও সাশ্রয় মনে হয়, যার কারণে প্রচুর পর্যটক এখানে মার্কেট করতে আসেন। বাংলাদেশ থেকেও অনেকে আসেন। এই যে একজন ভদ্র মহিলা মার্কেটিং করতেছেন। তো এখানে জুতা, তারপর কসমেটিক্স, এই যে গোল্ড প্লেটের যে গলার হার, চুড়ি, এগুলি সুন্দর, বাট দামও বেশি, 1,1200 রুপি করে, যেটার দাম আমাদের দেশে প্রায় 1500-র মতো হয়। তো আমি যেহেতু এগুলি বেশি একটা ইউজ করি না, সারাক্ষণ বোরকায় থাকি, যেখানে যাই না কেন, তো এগুলি একটা দেখা যাবে না। আর আমার টুকটাক আছে, তো এগুলি আর কিনিনি। আর দুইটা ফ্রক টাইপের যে ইয়েগুলি, টপসগুলি, সেগুলি দেখেছিলাম, কিন্তু একটু দাম বেশি মনে হয়েছে, আর কিনিনি। আর রেডিমেডই, এর জন্য আর ওগুলি নিইনি। আর আমি তো এর আগে কিনেছি। তো একটু দেখতেছি, ঘুরতেছি, পুরো রাস্তাটাই আমরা দুজন হাঁটতে হাঁটতে ভালোই লাগতেছে, দেখতেছি। তো অনেক বেশি যে কেনাকাটা করব তা না, আজকে অভিজ্ঞতা নেওয়া, একটু দেখা। তো এটা একটা জুয়েলারি শপ, একদম উপর থেকে নিচ পর্যন্ত। একটু ঢুকে দেখতেছি, এটাতে কি যেন ডিসকাউন্ট দিচ্ছে 50%। তো ঘুরে টুরে বেরিয়ে রাস্তার ধারে যে মার্কেটগুলো, এগুলো রাস্তার ধারে যে প্রোডাক্টগুলো, এগুলো দেখে আমার বেশি একটা ভালো লাগতেছে না। আমরা এখন সারাবান যে মার্কেটটা, শপটা ওইটাতে যাচ্ছি। আমরা এখন সি টাইপ বি টাইপ একটা চার্জার নিয়েছি। আমাদের চার্জারে একটা সংকট পড়েছে, কারণ হচ্ছে আমি যে
মিনি চপারটা নিচ্ছি, ওটা চার্জারটা আনিনি, চার্জারের মাথাটা আর কি। তো এই জন্যই আমি এখন করে নিই যে এখানে কুশারের রস, আখের রস পাওয়া যায়। এখানে সুইট কিছু একটা বিক্রি করতেছে, কিন্তু বুঝতেছি না, এই জন্য আর খাচ্ছিও না। তো এই টপসগুলি 500 টাকা করে। তবে আমার কাছে একদম যে অনেক বেশি ভালো কোয়ালিটির তা না, মানে মিডিয়াম কোয়ালিটির এরকম। তো আমি একটা ফুটপাথ থেকে বয়ম নিয়েছি, তো সেটার সাথে আমি কেবল চার্জারটা ঢুকিয়ে নিয়েছি। এই তো এখন সারাবান মার্কেটে যাচ্ছি। আমরা এসেছি এখন সারাবান মার্কেটে, সারাবানা স্টোরে। তো এখানে স্টিলের সহ বিভিন্ন জিনিসপত্র সুন্দর, খারাপ না, সব কিছুই রিজনেবল প্রাইসে আর কি। এটার প্রাইস কত? এটার প্রাইস যদিও নাই, কিন্তু অন্যান্যগুলো খারাপ না, ভালোই। এটা একটু নিব কিনা। এই সেকশন হচ্ছে সব স্টিলের। ওই সেকশনটা স্টিলের, আমি দেখে এসেছি। এখানে সিরামিকের অনেক জিনিসপত্র আছে, যার যা লাগে আসলে নিতে পারবে, এই আর কি। তো এটার এক ফ্লোরে এক এক জিনিস। এই ফ্লোরে হচ্ছে সব মানে ঘরের আইটেম, কিচেন রিলেটিভ আইটেমগুলা। এই রোলটা পুরোটা স্টিলের জিনিসপত্র সব। আমার হাজব্যান্ড কিছু জিনিস নিয়ে এখন কাউন্টার বসে আছে, কারণ উনি যে জিনিসগুলো নিছে হাতে, ও অনেক চিল্লাচিল্লি হচ্ছে। এখানে সব ইলেকট্রনিক জিনিসপত্র। এগুলো কোয়ালিটি বেশি ভালো না, হালকা কোয়ালিটি। এগুলো একদম পাতলা, এটা ঠিক আছে, কোয়ালিটি ফুল। এই পাতিলটা সুন্দর, নন স্টিক। এটা প্রাইস কত জানি না, খারাপ না, হান্ডি টাইপ। এই সেকশনটা সব কাঁসা, তারপরে পিতল। এটা এক্সকিউজ মি, $419 টাকা। এগুলোর দাম ভালোই। এগুলো হচ্ছে সব পূজার জিনিসপত্র। এক্সকিউজ মি, আচ্ছা আমি এখান থেকে যা যা কিনেছি একটু দেখাতে চাই। এখান থেকে যা যা নিয়েছি টুকটাক, আমার জন্য 2 জোড়া জুতা, আর এই যে এখানে একটা ডালগুটার এটা নিয়েছি কাঠের
ভালো লেগেছে এই জন্য। আমার খুব ফানির পিপাসা লেগেছে। এখন আমি ফার্স্ট ফ্লোরে এসেছি। এখানে সব পুরুষদের আইটেম, লুঙ্গি, ধুতি, শার্টের কাপড়, প্যান্টের কাপড় সবই আছে। আবার বেডশিট সহ এগুলি আছে। তো এটা হচ্ছে ফুড কোর্ট। পানি কিনবো শুধু। আজকে সারাবান স্টোর থেকে আমি যে জিনিসগুলো নিয়ে এসেছি, এরকম একটা বাজারের ব্যাগে দেয়। তো এইরকম একটা ঝুড়ি নিয়েছি, এটা বেতের। ও এখান দিয়ে তো ডিস্টার্ব আছে, দেখি না। আচ্ছা যাই হোক, এটা একটা নিয়েছি। এটা হচ্ছে 238 টাকা 36। তো এরকম অনেক দিন থেকে আমি খুঁজতেছিলাম, তো এটা পেয়ে গেছি, এটা এনেছি আর কি। আর হচ্ছে ফুটপাথ থেকে এরকম একটা চার্জার কেবল নিয়েছি। আর এটা ঘুটুনি নিয়েছি, এটা 29 টাকা মাত্র, 29 রুপি। আর এটা ফুটপাথ থেকে একটি বয়ম নিয়েছি। এটা এই কালারের আমার আরও কয়েকটা নিয়েছি। তো এরকম শেপের একটা নাই, স্কোয়ার শেপেরটা, তো এই জন্য এটা কমে পেয়েছি, আসলে নিয়েছি, যদিও আমার হাজব্যান্ড নিতে চাচ্ছে না। আর জুতা নিয়েছি, এটা হচ্ছে সবুজ আর বিস্কিট। আমার জুতা আসলে কেনা দরকার, এর জন্য কিনেছি 880 টাকা দিয়ে, 880 রুপি। তো এটা এক জোড়া নিয়েছি, এটা এক জোড়া নিয়েছি, ব্লু আর গোল্ডেন। যদিও এখানে লাইট দিয়ে, আমি ক্যামেরার লাইট দিয়ে দেখতেছি, কিন্তু মানে লাইটের ইয়েতে ভালোই লেগেছে এটা আর কি। গোল্ডেন আর হচ্ছে সিলভার গোল্ডেন টাইপের, আর ব্লু। এটাও খুবই আরামদায়ক, প্লাস্টিকের যদিও। এটা 647। আর দুইটা চকি নিয়েছি ছোট ছোট, একটা বড় আর একটা ছোট। কারণ হচ্ছে আমি এরকম বয়মগুলি বা যে কোনো জিনিস এভাবে রাখলে কাউন্টার টপে বা যে কোনো জায়গায় দেখতে ভালো লাগবে, এর জন্য। আর নিয়েছি এখানে মাজনি আর হচ্ছে বিম, ফাড়ি পাতিল এখানে একটু মাজার জন্য আর কি। তো শেষ হয়ে গেলে, মানে কাজ শেষ হয়ে গেলে নিয়ে যাবো দেশে, নিয়ে যাওয়া যাবে, সমস্যা নেই। তো এইগুলি ছিল আমার আজকের শপিং।